হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আদিত্য নবন্তী ব্লগের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ অনেক দিন পর চলে এসেছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। অবন্তী বাসায় নয়, ও তার দিনের সাথে গেছে মামার বাড়ি। আমি আদিত্যকে নিয়ে আসছিলাম, সাথে আমার 2টা ননদ ছিল। এই যে রবীন্দ্রনাথের বাড়িতে অনেক কিছু আছে দেখার মতো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম। তবে ওখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপরও আমি ভাবলাম একটু ভিডিও করি। এই যে রবীন্দ্রনাথের ঠাকুরের পিতামহ সবার ছবি আছে ওখানে, এবং দেখানো আছে যে কে কে। এই যে তোমরা সবাই দেখতে থাকো। এটা তার স্ত্রী মৃণালিনী দেবী, এনাকে তো সবাই জানো বা চেনো। আদিত্য খুব দুষ্টুমি করতেছিল। এই দেখো, এটা খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে কয় জেনে দেখি। চলে গেল অবসর মুহূর্তের ছবি রবীন্দ্রনাথের। অনেক ভিড় ছিল ওই দিন, জানি না সবাই কেন ওই দিনই ওখানে গেছিল ঘুরতে। এটা রবীন্দ্রনাথের ব্যবহৃত হচ্ছে লোহার সিন্ধুক। এই দেখো ওখানে অনেক কিছু, আর আদিত্য শুধু ছোটাপাটা করতেছিল, ওকে কন্ট্রোল করতে গিয়ে কি বলবো। এটা রবীন্দ্রনাথের বিখ্যাত লেখা ছিন্নপত্র, এটা তোমরা সবাই জানো। এই দেখো, এই যে আদিত্য আদিত্য খুব জ্বালায়। এটা হচ্ছে পালকি, এটা অনেক বড় পালকি ছিল, কয়েকটা বেয়ারা মনে হয় লাগতো। তোমরা দেখো অনেকটা বড় ছিল। এটা একটা ছোট পালকি, যেই পাশেটায়। এই যে পদ্মার বোর্ডটা দেখাচ্ছে না, এটাও বাইরে আছে। তোমাকে একটা ভিডিওতে আমি দেখাবো, এই বোর্ডটাও বাইরে, তার স্মৃতিস্বরূপ রাখা আছে। এটা হচ্ছে হাত পালকি, এটা কিভাবে ক্যারি করতো আমার জানা নাই। এই যে আলমারি। ওকে, বাই।